আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক, যা বলার যোগ্য নয়, অকথ্য, যা কখনো নষ্ট হয় না, অবিনশ্বর, যা অধ্যয়ন করা হয়েছে, অধীত, যার কোনো কিছু থেকেই ভয় নেই, অকুতভয়, যে সকল অত্যাচার সয়ে যায়, সর্বংসহা, বাঘের চামড়া, কৃত্তি, ময়ূরের ডাক কেকা, হাতির ডাক বৃংহিত, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়, অনেকের মধ্যে একজন অন্যতম, বিদেশে থাকেন যিনি, প্রবাসী, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব, কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, শুভক্ষণে জন্ম যার, ক্ষণজন্মা, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যার উপায় নেই, অনন্যোপায়, যা বলা হয়নি, অনুক্ত, যা দীপ্তি পাচ্ছে, যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান, তাসের ঘর, বাগধরার অর্থ ক্ষণস্থায়ী, ভাতে মারা, বাগধারার অর্থ অনাহারে রাখা, অলস অর্থে বাগধারা, গোঁফ খেজুরে, ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হল স্পষ্টভাষী, ব্যাঙের সর্দি, বাগধারা, অসম্ভব ঘটনা, হাড় হাবাতে বাগধারার অর্থ হাড় হাবাতে বাগধারার অর্থ হতভাগ্য, ইঁদুর কপালে ও বাগধারা দুটির সমার্থক, হাড় হাবাতে, দা কুমড়া ও সাপে নেউলে বাগধারার দুটোর অর্থ ভীষণ শত্রুতা, জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কুটিলতা, বিড়াল তপস্বী ও বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু, অগ্নিশর্মা বাগধারার অর্থ অতিশয় ক্রুদ্ধ, আকাশ পাতাল বাগধারার অর্থ প্রচুর ব্যবধান, উড়নচণ্ডী বাগধারার অর্থ অমিতব্যয়ী, কূপমণ্ডূক বাগধারার অর্থ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, গোবর গণেশ এর অর্থ মূর্খ, ঝোপ বুঝে কোপ মারা বাগধারাটির অর্থ সুযোগ মতো কাজ করা, ৯-৬ বাগধারার অর্থ অপচয়, বর্ণচোরা অর্থ কপট ব্যক্তি, ভূষণ দীর্ঘাক অর্থ দীর্ঘজীবী, সাক্ষী গোপাল বাগধারার অর্থ নিষ্ক্রিয় দর্শক,
যার অন্য উপায় নেই, অনন্য পাই। যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। যে গাছ কোনো কাজে লাগে না, আগাছা। যে শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর। যা মর্ম স্পর্শ করে, মর্মস্পর্শী। আপদ এর বিপরীত শব্দ নিরাপদ। সার্থক এর বিপরীত শব্দ নিরর্থক।